আমরা মার্কেটিং করতাম, আজকে সেই বাজার করার পদ্ধতিটাকে কেন চেঞ্জ করব বা কেন পরিবর্তন করব সেটুকু শোনানোর জন্য আমি একবার জানতে চাইব, এখানে প্রথমবার এই অভিযানের প্রোগ্রাম শুনতে এসছেন, একদম প্রথমবার কতজন ব্যক্তি আছেন যারা এই অভিযানের প্রোগ্রাম শুনতে এসছেন প্রথমবার? ওয়াহ ওয়াহ ওয়াহ, সাবাস। তো আপনাদের জন্য আমি যে সিস্টেমটাকে এখানে দেখাচ্ছি, খুব বেশি সময় নেব না, কারণ আজকে আমরা সবাই এখানে শিখতে এসেছি, আমরা শিখব। তো সেই মার্কেটিং প্ল্যানটা আমি একটু দেখাবো। দেখুন, আমরা আমাদের প্রত্যেকের জীবন নির্ধারণ করবার জন্য আমরা কেউ কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকি, আর কর্ম করি এই কারণেই আমাদের পয়সা উপার্জন করতে হয়, ঠিক কিনা? হ্যালো, ঠিক তো? তো আমরা যে পয়সাটাকে রোজগার করি, আলটিমেট সেই পয়সাটাকে কিন্তু আমাদের একটা জায়গাতে খরচ করতে হয়, ঠিক না? তো যেভাবে আমরা খরচ করে দীর্ঘদিন ধরে কিছু মানুষকে নিজেদের কষ্টের পয়সায়, নিজেদের ঘাম ঝরানো পয়সায় দিনের পর দিন বড়লোক করেছি, যেহেতু আমাদের কাছে কোনো সিস্টেম ছিল না, আমরা নতুন কোনো সিস্টেম পাইনি, তাই আমরা এই সিস্টেমের মাধ্যম দিয়ে বাজারিকরণ করে এসেছি। বাট 2000 সালের আগস্ট মাসে মহান ব্যক্তি, যিনি এই সিস্টেমটাকে পরিবর্তন করেছেন, একবার জোরদার তালি দেবেন মিস্টার তিলক চাঁদ ছাবরাজির জন্য। উনি মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিতে এসছেন যে দেখুন, আমরা যেভাবে মার্কেটিং করছি তাতে আমাদের পয়সাতে বহু মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে, আমরা হতে পারছি না। যদি আপনারা এই সিস্টেমটাকে পরিবর্তন করতে পারেন, আপনারাও কোটিপতি হতে পারেন। তো আমরা যাদেরকে কোটিপতি বানিয়েছি, কাদেরকে বানিয়েছি দেখুন। সবার আগে বলি, আমাদের প্রয়োজনীয় যে কোনো প্রোডাক্ট বা দ্রব্য আমরা যখন খরিদ্দারি করতে যাই বা কিনতে যাই, অ্যাজ এ কাস্টমার হিসেবে যাই, কারণ কাস্টমারের দরকার প্রোডাক্ট। সকাল থেকে রাত্রির পর্যন্ত বেঁচে থাকতে গেলে আমাদের যে ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করতে হয়, সেই প্রোডাক্ট ব্যবহারের মূলেই থাকে কাস্টমার। কাস্টমারকে প্রোডাক্ট ব্যবহার করতে হয়, আর এই কাস্টমারই এই প্রোডাক্টটাকে কার কাছে যাচ্ছে কিনতে? আমাদের পাড়ার আশেপাশে যে মুদিখানা দোকানদার, যাকে আমরা রিটেলার শপ বলি, সেই রিটেলার শপে উনি যাচ্ছেন এই প্রোডাক্টটাকে পারচেস করতে বা কিনতে। এই রিটেলার, এনার কাছে যে প্রোডাক্টটা আসছে, আমরা প্রত্যেকেই জানি এই প্রোডাক্টটা একমাত্র কোম্পানি ছাড়া কেউ তৈরি করতে পারে না। তো রিটেলার ইনিও ঠিক এই প্রোডাক্টটাকে কার কাছ থেকে নিয়ে আসছে? যিনি হোলসেলার, ওনার থেকে একটু বড় ব্যবসা, ওনার থেকে একটু পুঁজি বেশি আছে, সেই হোলসেলারের কাছে উনি যাচ্ছেন প্রোডাক্টটাকে পারচেস করতে। সেম অ্যাজ হোলসেলার ব্যক্তিরা যিনি আছেন, তিনিও কোনো প্রোডাক্টকে কিন্তু তৈরি করেন না। ওনার কাজ, যিনি ডিস্ট্রিবিউটার অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজে ব্যবসা করছেন, ওনার পুঁজি একটু বেশি আছে, তাই উনি ডিস্ট্রিবিউটারশিপ নিচ্ছেন, নিয়ে উনি এই প্রোডাক্টটাকে হোলসেলারের কাছে পৌঁছে দিচ্ছে। ঠিক সেম ডিস্ট্রিবিউটরও প্রোডাক্ট কখনো তৈরি করে না। ডিস্ট্রিবিউটর কি করছেন? আমাদের 4টে জোনে যারা ব্যবসা করে, বংশ পরম্পরা ব্যবসা করে আসছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এই 4টে জোনে যে এজেন্টরা থাকে, যাদেরকে আমরা সিএনএফ এজেন্ট বা ক্যারি অ্যান্ড ফরওয়ার্ড এজেন্ট বলি, এনাদের কাজ কোম্পানির ঘর থেকে ক্যারি করা আর ডিস্ট্রিবিউটর হোলসেলারের কাছে ফরওয়ার্ড করে দেওয়া। ইনিও কিন্তু প্রোডাক্টটাকে তৈরি করেন না, এই প্রোডাক্টটা এনার কাছে আসছে কোম্পানির মাধ্যম দিয়ে। কারণ আমরা প্রত্যেকেই জানি প্রোডাক্টকে তৈরি করতে গেলে কোম্পানিকে প্রয়োজন, তাই কোম্পানি প্রোডাক্টকে তৈরি করে। আর সেই প্রোডাক্টটা যখন মার্কেটে আসে,
তার জন্য একজন পরিচিত ব্যক্তির দরকার হয়, যার মাধ্যম দিয়ে মার্কেটে কি প্রোডাক্টটা এসছে সেটা আমাদেরকে জানতে হয়। আর জানেন সেই ব্যক্তিটাকে, সেই ব্যক্তি হচ্ছে যাদেরকে আমরা টিভির পর্দাতে দেখি। আমার আপনার মতো সাধারণ ব্যক্তি তারা নয়, তারা সেলিব্রিটি পার্সন, অলরেডি তারা কোটিপতি বা টাকার গদিতে বসে আছেন। সেই সমস্ত সেলিব্রিটি পার্সনরা কোম্পানির যে প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করলো সেই প্রোডাক্টটাকে নিয়ে 2 থেকে 3 সেকেন্ড বা 2 মিনিটের একটা ছোট্ট অ্যাডভার্টাইজমেন্ট করে ফেললো পয়সার জন্য। আর এই সমস্ত পয়সা যার হাত ধরে আসছে তিনি হচ্ছেন আর কেউ নাই, আমাদের কাস্টমার। অর্থাৎ দেখা যাচ্ছে কোম্পানি যখন প্রোডাক্টটাকে ম্যানুফ্যাকচার করছে বা তৈরি করছে তাতে 50 টাকা কোম্পানির খরচা হচ্ছে, আর সেই প্রোডাক্টটা যখন কাস্টমার কিনতে যাচ্ছে তখন সেই প্রোডাক্টের দামটা হয়ে যাচ্ছে 100 টাকা, অর্থাৎ 50 থেকে 100। এই যে 50 থেকে 100-র মাঝখানে যে 50 টাকাটা, যেটা আমার আপনার প্রত্যেকের কষ্টের মাধ্যম দিয়ে রোজগার করা পয়সা, এই মাঝখানের মিডিলম্যান ব্যক্তি যারা রয়েছেন এনারা ভাগ করে নিচ্ছে বিনা খাটনিতে। আর যিনি কাস্টমার সারাদিন পরিশ্রম করছে তার পয়সা চলে যাচ্ছে এনাদের ঘরে। এইটা মার্কেটে বা বাজারের প্রচলিত, এটা আমরা প্রত্যেকে জানি। আর এই সিস্টেমটাকে আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করছি, যার জন্য কাস্টমার চিরজীবন কষ্ট করেই মরে যাচ্ছে, তার পয়সায় অন্য লোক কোটিপতি হয়ে যাচ্ছে। এই সিস্টেমটাকে ব্রেক করার জন্য তিলকচন্দ ছাবড়াজি 2000 সালে উনি একটা সিস্টেম চালু করলো। বললো আমি কোম্পানি, আমি প্রোডাক্টকে তৈরি করব, আর যিনি কাস্টমার তিনি এই প্রোডাক্টটাকে ব্যবহার করবে, তিনিও একটু এগিয়ে আসবে আর আমিও এগিয়ে আসবো। আর মাঝখানে আমি একটা শপ তৈরি করে দেবো, যে শপে প্রোডাক্টগুলো পাওয়া যাবে কোম্পানি সেই শপের মধ্যে প্রোডাক্টটাকে পাঠাবে, আর কাস্টমার এখন আর এখানে কাস্টমার হিসেবে নয়, অ্যাসোসিয়েট বায়ার হিসেবে এই প্রোডাক্টটাকে পারচেস করবে। তো এই সিস্টেমটা চালু করাতে কাস্টমার এখন আর কাস্টমার থাকবে না, তিনি অ্যাসোসিয়েট বায়ার হবে। আর এই সিস্টেমের মাধ্যমে তাকে আমি অনেক বেনিফিট দেবো, যে বেনিফিটগুলো এতদিন পর্যন্ত কোনো কাস্টমার পায়নি। তো এই সিস্টেমটা চালু হলো, চালু হওয়ার পরে আজকে 2024 সাল, 2024 সালে আজকে আরসিএম এর কোন অভিযান, আরসিএম অভিযান কোথায় যেতে চলেছে এটা আপনাদের সচক্ষে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এখন ডিস্ট্রিবিউটর সংখ্যা বেড়ে গেছে, প্রোডাক্টের সংখ্যা বেড়ে গেছে, তাই না? বহু মানুষকে কোটিপতি করে দিয়েছে। তো এই সিস্টেমটাকে আমরা কি করলাম, কোম্পানির সঙ্গে কাস্টমারকে হাতে হাত মিলিয়ে দিলাম। প্লিজ। তো দেখুন এই সিস্টেমটা নতুন ব্যক্তিদের জন্য দেখালাম। এখন বর্তমানে আমরা ঠিক এই সিস্টেমের মাধ্যম দিয়ে মার্কেট করব। আর যদি এই সিস্টেমের মাধ্যম দিয়ে মার্কেটিং করি তাহলে আমরা কি কি বেনিফিট পেতে পারি আমি ছোট্ট করে বলবো, আমিও বেশি সময় নেব না। তো দিদি ভাইরা এখানে এতক্ষণ সময় দেওয়ার জন্য একবার জোরদার এনাদের